ঢাকা যাচ্ছি। খুব ভালো। ঢাকায় গিয়ে অনন্তকে আমি তোমার কথা বলবো। না না না, দরকার নেই, দরকার নেই। না, দরকার আছে। আমি জানি মায়া, অনন্ত তোমার জীবনটা এলোমেলো করে দিয়েছে। আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি তো তোমাকে বুঝি। বর্ষণ, আমি তোমার কাছে একটা হেল্প চাই। কি হেল্প বলো? অনন্তকে এভাবে ভাবাটা কি ঠিক হচ্ছে? আমি কি ভুল করছি? আসলে প্রকৃত প্রেম কি জানো মায়া? প্রথম দর্শনেই ভালো লাগা। আর এই ভালো লাগার কোনো কারণ নেই, ব্যাকরণ নেই, সম্পূর্ণ এটাই মনের ব্যাপার। আর ভালোবাসার জন্য অনন্তের মতনই কাউকে খুঁজছিলে তুমি। ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, সে এসে ধরা দেয়। আর যদি দুর্ভাগ্য হয়, সারা জীবনেও কেউ কাউকে খুঁজে পায় না। তোমার জীবনটাকে পরীক্ষা করতে দোষ কি মায়া? দেখো না, অনন্ত তো তোমাকে ভালোবাসতেও পারে। আর অনন্ত যদি তোমাকে ভালো না বাসে, তাহলে তোমার দুর্ভাগ্য। আর যদি ভালোবাসে, বাস চিরজীবনের জন্য সুখী হয়ে গেলে। এই কথাগুলো বলতে এতটুকু কষ্ট হচ্ছে না বর্ষণ? আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে এতটুকু আলো জ্বালাতে পারেনি? কি করে পারো এতটা অবলীলায় সবার উপকার করতে? কিভাবে এতটা নিঃস্বার্থ হতে পারো তুমি? সত্যি বলতে কি, আমি খেই হারিয়ে ফেলেছি। এই মনে হয় আমি তোমাকে হারিয়ে ভুল করছি, আবার পরক্ষণেই মনে হয় তোমার জীবন থেকে সরে গিয়ে নতুন ভালোবাসার স্বপ্ন দেখি, যেখানে অনন্ত আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে। আমি এখন কি করব বর্ষণ? আমি এখন কি করব? সেটা সময় বলে দেবে। তবে একসময় তোমার হৃদয়টা স্থির হবে, এটা আমি জানি। যদি দেরি হয়ে যায় তোমার কাছে ফিরতে? দুর্ভাগ্য। সেটা তোমারও দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য। মায়া, এমনও তো হতে পারে টুনিকে আমি পেলাম না। তোমার কাছে ফেরত আসতে আমার অনেক দেরি তো হয়েও যেতে পারে। তবে তবে তোমাকে আমি ভীষণ সম্মান করি। তোমার ভেতরের না বলা সত্যি কথাগুলো তুমি আমাকে বললে, তাই আসি। বর্ষণ, আর দরজা খোলো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। কি হলো? আজ হঠাৎ বর্ষণ এসেছিল, পটুলির সঙ্গে দেখা করতে চায়। ঢাকায় কোথায় থাকে সে ঠিকানাটা চায়। শোনো, ও যদি আমার অবর্তমানে বাসায় এসে তোমার সম্পর্কে সে জানতে চায়, টুনি ঠিকানা চায়, তুমি কিন্তু কিছুতেই ওকে টুনির ঠিকানাটা দেবে না। কি ব্যাপার, তুমি হঠাৎ ঘাবড়ে গেলে কেন? আচ্ছা, বর্ষণ তো মায়াকে বিয়ে করবে বলে ঠিক করেছে। কি ব্যাপার, আজকে সকাল আমার ঘুম থেকে ডাকলে না যে? বুঝেছি,
এখনো রাগ কমেনি? আচ্ছা দেখো, ওরা তো বাচ্চা মেয়ে, বয়স কম, এই বয়সে এরকম একটু একটু তো হতেই পারে। বয়স কম কার? তোমার বোনের, যে কিনা দিন দুপুরে একটা বেকার ছেলের সাথে প্রেম করে ঘুরে বেড়ায়, সারা দিন তাকে বিয়ে করার স্বপ্নে বিভোর থাকে, তার বয়স কম? ভাই ভাবির মান সম্মানের কথা তো একবারও ভাবে না। হ্যাঁ, আর জবার বয়স কম হয়ে গেল। কাল কাল কি হলো? কাল ওই রাবু আর রাবুর বোরে যে পিউ আর রাকিব, তিনজনে মিলে আমাকে কি অপমানটাই না করলো। আর তুমি বলছো এগুলো ছেলে মানুষই? আচ্ছা দেখো, তুমি যে জবাকে এত ভালোবাসো, তুমি চাও ওর জীবনে উন্নতি হোক, ও জীবনে সুখে থাকুক, সেটা কিন্তু ও বুঝতে পারছে না। আচ্ছা আচ্ছা, বাদ দাও, ওর কথা বাদ দাও। আমি না হয় ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ছি, আমি কি তোমাকে তাই বলেছি নাকি? আর তুমি কেন ক্ষমা চাইতে যাবে? আমি কি ওর খারাপ চাই নাকি? আমি চাই তুমি শুধু ওকে একটু শাসন করো, ওর ভালোর জন্যই তো বলি, বলো। ঠিক আছে, যাচ্ছি, ওকে বকে দিচ্ছি। এই এখন আমার না খেয়ে কোথায় বেরোচ্ছ? নাস্তা করে যাও। গতকাল সন্ধ্যায় নাকি রাবু তার ছোট বোন রাকিব আমাদের বাড়িতে এসেছিল। কি ব্যাপার রে, তোর কাছে এসেছিল? ও ভাইয়া, সে তো এক বিরাট মজার কাহিনী, তুমি তো কিছুই জানো না। আমাদের বাড়িতে মজার কাহিনী? কিরকম বলতো? আসলে ভাইয়া যেটা হয়েছে, ওই মোমেন ভাই আর রাবুর যে সম্পর্ক, মানে প্রেম কাহিনী, এটা না পুরো এলাকার সবাই জানে, শুধুমাত্র কিন্তু আমরাই জানি না। এই জন্য আর কি ওই মোমিন ভাই যে মাঝে মাঝে ইদানিং যে ঘন ঘন আমাদের বাড়িতে আসছে, এটা কেন আসছে এটা জানার জন্য আর কি রাবু আমাদের বাড়িতে এসেছিল। খুব রেগে মেগে অস্থির হয়েছিল, আর পাড়ার সবাই অলরেডি জেনে গেছে যে ঘন ঘন মোমিন সাহেব এখানে আসে। ও এদিকে তোমাকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, রাকিব ভাই যে ওদের ফ্যামিলি ফ্রেন্ড, এটা তো আমি জানি না, মানে রাবুদের। তাই রাবু ওদিনকে অনেক দেরি করেছিল, ওদেরকে নিতে ওর মা আমাদের বাড়িতে পাঠিয়েছে। আর কিছু নাই, হচ্ছে ঘটনা। ও, এত কিছু ঘটে গেছে? ভাইয়া শুনো, এদিকে কিন্তু আমি সুযোগ বুঝে রাবুর মাথা একদম ঠান্ডা করে দিয়েছি। কি করে? আমি রাবুকে আলাদা করে আমার ঘরে ডেকে এনে সব বলে দিয়েছি। কি কি বলে দিয়েছিস? যা সত্য তাই বলে দিয়েছি। আমি বিয়ে করলে রাকিবকে বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না, আর মমিন সাহেবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা শুনে তো রাবুর মাথা একদম ঠান্ডা হয়ে গেছে। জবা, মোমেন আজকে ঢাকা থেকে আমার অফিসে ফোন করেছিল। ও তাই? কি বললো? না তেমন কিছু না, এই আমরা কেমন আছি এসব জানতে চাইলো আর কি। তবে একটা কথা, মোমেন কিন্তু জবাকে খুব ভালোবেসে ফেলেছে। তোর কথা আমি বেশ বুঝতে পারছি না, বারবার ইনিয়ে বিনিয়ে শুধু জবার কথা জানতে চাইছি। আর তোমার বোন কিনা নিজের হাতে নিজের কপালটা পোড়াচ্ছে। আরে আরে মোমেনের মতো ছেলে হয় নাকি? তা বাদ দিয়ে সে রাকিবের পিছে ঘুরছে। দেখো জহির, আমি তোমার বোনকে আর 2 দিন টাইম দিচ্ছি। 2 দিন পরে ওকে লাস্ট ওয়ার্নিং দেবো। ও যদি বিয়ে করতে হয় তাহলে মোমেনকেই করবে, ওই রাকিব ফাকিবকে না। আর আর তুমি কেমন ভাই বলো তো? তুমি পারো না রাকিবের সাথে কথা বলতে? ওকে আচ্ছা করে বকে দিতে পারো না? আমিও তাই ভাবছি, রাকিবের সঙ্গে আমার এই ব্যাপারে একটু কথা বলতে। রাকিব আবার কেন এসেছে জবা? ও, পিউ ডাকলে তো ঠিকই আমাদের বাড়িতে চলে যাবে, আর আমি ডাকলেই কেন এসেছি? বুঝলাম না, পিউর ডাকে তোমাদের বাড়ি যাওয়া আর তোমার সাথে দেখা করা, কথা বলা, এর মধ্যে মিল কোথায়? দেখো, আমি এত মিলিয়ে যুক্তি দিয়ে কথা বলতে পারবো না। আমি শুধু বুঝি পরের জন্য তোমার খুব দরদ, আর আমার জন্য তার ঠিক উল্টো। কেন? আচ্ছা রাকিব, সত্যি করে বলো তো, আসলে আমাকে ভালোবাসো কিনা, নাকি তোমার বন্ধুর মতন নতুন কোনো মেয়ের প্রেমে পড়েছো? রাকিব, জবা, এত করে বোঝানোর পরও কেন তুমি বোঝো না? যা মঙ্গল নয়, যা ভালো নয়, তা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, এটা ঠিক, কিন্তু এর তো কোনো পরিণতি নেই। আমি শুধু একটা কথাই জানি, যারা সত্যি ভালোবাসে তারা অনেক সাহসী হয়, আর যারা শুধুই ভালোবাসতে জানে, দায়িত্ব নিতে জানে না,
তারা প্রকৃত অর্থে কাপুরুষ হয়, ভীতু হয়। জবা, আমি শোনো। চুপ! আর না রাখি, অনেক বলেছ। আমারই দুর্ভাগ্য যে আমি তুমি তুমি সমাজ বুঝলে, নানা রকমের সমস্যা বুঝলে, শুধু আমার ভালোবাসাটুকু বুঝলে না। আমাকে যে এই অসহায়ের মতো আমার হৃদয় যে চিৎকার তোমাকে নিয়ে, শুধুমাত্র তোমাকে নিয়ে, সেটা বুঝলে না। তোমাকে হারাবার যে কষ্ট, হৃদয়ের যে আর্তনা, সে আর্তনাটুকু বুঝলে না তো কেন? জবা, আমি কি ভুল বললাম? যে সমস্যার কথাগুলো বলেছি সেগুলো কি ভুল? ভুল, আমার ভালোবাসা ভুল, সবকিছু ভুল। আজ থেকে আমাদের ভালোবাসা এখানেই শেষ। তোমার সাথে কোনোদিন আমার আর দেখা হবে না। তুমি নিশ্চিন্তে আমাকে ভুলে যেতে পারো। আমি আজ থেকে আমাদের ভালোবাসা ছিন্ন করে দিলাম। কখনো কোনোদিনও আমি কিভাবে বেঁচে থাকবো এটা আর জানতে আসবে না। এখন থেকে আমার জীবনের দায়িত্ব শুধু আমার। এ জীবন বাঁচবে না মরবে সেটা তোমার জানা দরকার নেই। জবা, কি বলে গেল এটা? কোনো অঘটন ঘটাবে না তো? না না, জবাকে এভাবে একা একা ছাড়া যাবে না। রাকিব কি করে পারলো বলতে ওকে ভুলে যেতে? ভালোবাসা মানে কি তাহলে এটাই? এত দিন ধরে যাকে ভালোবেসেছি, স্বপ্ন দেখেছি সংসার করব বলে, হঠাৎ করে তার সবচেয়ে প্রিয় মানুষকে ভুলে থাকা যায়, ভুলে যাওয়া যায়? না, তাহলে কি রাকিব আমার সঙ্গে প্রতারণা করলো, এড়িয়ে গেল? আচ্ছা, এখন এখন আমি বাড়িতে কি বলবো, কিভাবে মুখ দেখাবো? আমি যে গর্ব নিয়ে সবার সামনে বলতাম রাকিব আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আজ সেই গর্ববোধ মরে গেল। না, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। না না, এই মুখ কাউকেই দেখাতে পারবো না। এখন আমি কি করব? কি আমার তো মরে যাওয়া উচিত। হ্যাঁ, আমার 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 মরে যাওয়াটাই উচিত। আমার মরে যাওয়াই উচিত।
আসে শেষ পথে হেঁটে যায় বিকেলের